আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে আমি মাছের কোপ্তা কারি, রুই মাছের কোপ্তা কারি রেসিপিটা শেয়ার করব। বাচ্চারা অনেক সময় মাছ খেতে চায় না, এইভাবে করে দিলে বাচ্চারা অনেক পছন্দ করে খাবে। আমি 5 পিস মাছ ভেজে কাটা ছাড়িয়ে নিয়েছি, ওটা 1 কাপ পরিমাণ হয়েছে। মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা মরিচ নিয়েছি 1/4 চা চামচ, বিস্কিটের গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ, আর জিরার গুঁড়া নিয়েছি 1 চা চামচ। আর এখানে গুঁড়া মরিচ আমি এক চা চামচ ইউজ করেছি। এখানে রসুন বাটা 1/2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ নিয়েছি, আর ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচের মতো এখানে ইউজ করেছি। আর কাবাব মশলা এখানে 1 চা চামচের মতো ইউজ করা হয়েছে। কাবাব মশলাটা দিলে কি হয়, ফ্লেভারটা একটু ডিফারেন্ট হয়। আপনার মাছের যে একটা গন্ধ থাকে সেটা থাকে না, যার কারণে বাচ্চারা বুঝতে পারে না। লবণ পরিমাণ মতো দিয়েছি, ডিম একটা ফেটে হাফ দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে বল বানিয়ে নিব। সময়ও ভালোভাবে একটু খেয়াল করতে হবে। অনেক সময় মাছের মধ্যে ছোট ছোট কাঁটা থাকে, ওটা খেয়াল করে বেছে নিতে হবে। টেস্টের জন্য সামান্য একটু চিনি অ্যাড করছি এখানে। কাবাবের মধ্যে একটু চিনি অ্যাড করলে ফ্লেভারটা ডিফারেন্ট হয়, ভালো লাগে খেতে। আচ্ছা, মাখানো হয়ে গেছে, এখন আমি কাবাবটাকে ছোট ছোট বল করে নিচ্ছি। আর এখানে গ্রেভির জন্য আমি একটা পেস্ট তৈরি করে নিব। সেজন্য নিয়েছি 2টো কাঁচামরিচ, 1.5 টেবিল চামচ কাজু বাদাম এবং একটা পেঁয়াজ কুচি, সবগুলো একসাথে ব্লেন্ড করে নিব। আচ্ছা, কড়াইতে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। তেলটাকে আমি গরম করে আঁচটাকে লো মিডিয়াম হিটে রেখে তারপর সবগুলো কোপ্তা ভেজে নিব। বলগুলোকে আমি ফেটানো বাকি ডিমের অংশটাতে ডিপ করে তারপর ভেজে নিব। একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে সবগুলো। আচ্ছা, কোপ্তাগুলো ভেজে নেওয়া বাকি যে অবশিষ্ট তেলটা, সেই তেলটাতেই আমি এখন গ্রেভিটা করে নিচ্ছি। গ্রেভির জন্য আমি ফার্স্টে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়েছি। এখানে যেহেতু পেঁয়াজ ছিল, ওটা কষিয়ে নিব ভালোভাবে। তারপর এখানে 1 চামচ গুঁড়া মরিচ, 1 চামচ ধনিয়া গুঁড়া অ্যাড করেছি। তারপর এখানে 1/4 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এগুলো ভালোভাবে কষাতে থাকবো। তারপর এখানে টমেটো সস দিয়েছি 3 টেবিল চামচের মতো। এখন এটাকে আবারও কষাতে হবে। তরকারি মেইনলি মশলাটা যত ভালোভাবে কষানো হবে, টেস্ট ততটাই ভালো হবে। স্বাদ মতো লবণ, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ ফিশ সস দিয়েছি এখানে। সয়া সসের মধ্যে লবণ আছে, তার মধ্যে আমরা লবণ দিয়ে মাখিয়েছিলাম। কাজেই গ্রেভির মধ্যে লবণটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন লবণটা বেশি না পড়ে যায়। এখানে আমি পেঁয়াজ এবং ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি। এখন ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দিব। কোফতাগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের মতো চুলাতে রেখে তারপর নামিয়ে নিব। আর ক্যাপসিকাম এবং পেঁয়াজ এই দুইটা একটু ক্রাঞ্চি থাকবে, ফ্লেভারটা ওরকমভাবেই নামিয়ে নিব, কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে টেস্ট একদমই ভালো লাগবে না। আর আমি শেষে একটু সামান্য চিনি দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য। একটু গোলমরিচ, 1/2 চা চামচের মতো গোলমরিচ দিয়েছি, আর একটু ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নিব। বাস, হয়ে গেল আমাদের রুই মাছের কোফতা কারি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রেসিপিটা করে থাকলে অবশ্যই শেয়ার করবেন। আবার কোনো রেসিপি নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।